এই সিম্পল সে কোর্স পাবনে লাগে, তার জন্য আমরা আমি এটা কোথায় না কোথায় খুঁজেছি, দিয়ে একজনদের দেখছি পাঁচিল দিয়ে উঠেছে, সেখান থেকে উঠে পেরে আমি তারপরে আলু ফুল সরষে ফুলটা পেয়ে গেছিলাম, আলু ফুল তো সেই ছোট ছোট গাছ আছে, তারপর অনেক খুঁজে খুঁজে আমি এরকম রাস্তাতে যেতে যেতে এখন জমিতে দেখছি হয়েছে, অনেক দূরে জমিটা। তখন যাই বলছে তোমার চোখও বলিহারি, তুই ঠিক দেখতে পারে সেই আলু ফুল আমাদের ওইখানটা একটা জমিতে হয়, সব জমিতে হয়নি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর দিদি জামাইবাবু এই মাত্র এলো, সব জোগাড় যন্ত্র ছিল, আর এই যে বড় কড়া নিয়ে চলে এসেছি, বড় বড় রান্নায় বড় বড় কড়া রান্না, সব বড় বড় জিনিস। দিদির রান্না বান্না শেষ হয়ে গেছে, আর এই যে আমরা খেতে বসে গেছি, খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবার ভাত ফাঁকা হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল ভুলে গেছে রে, ফুলকপি আলু ভাজা, জমির ফুলকপি আলুর ভাজা, আর হচ্ছে লাউ শাক পোস্ত, আর হচ্ছে কি মাংস দিদি? ক্যালভার্ট মুরগির মাংস। ক্যালভার্ট মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছিল, আর দারুণ হয়েছে খেতে। খাওয়া শেষ করে ফেললি? হ্যাঁ, একদম প্রায় শেষ। লক্ষ্মী এই জয়ের হাড় দেখতে পাওয়া যায়নি, ওর পাতা হাড়গুলো তুলে দিয়েছে, লক্ষ্মীর পাতা তুলে দিয়েছে, দিয়ে বলছে লক্ষ্মী হাড়গুলো খেয়েছে, লক্ষ্য করছে যে কি হলো, তারপরে বলছে ওইটা না তুই বসে বলো না, পাতা হ্যাঁ বস। মাংস হলো, না আছে লেবু, না আছে চাটনি, না ক্লিয়ার তো সব, তুই বল আগে পছন্দ খাওয়াটা হলো দেখ। চাটনি প্রত্যেকবারই হয়। কালকে ও চাটনি বলছিল। আচ্ছা তোকে পরের দিনে চাটনি করতেই হবে। তোকে পরের দিনে চাটনি বানিয়ে খাইয়ে দেবো। এই তো তোর মাংসটা শুকনো হয়ে গেছে হাওয়া দিয়ে দিয়ে, কিচ্ছু লেগে নাই, রস কর চুষে খেয়ে নিয়েছে গো জুসটা। আমাদের খাওয়া হয়ে গেছে, আর দিতে হবে বাকি আছে। না এবার তুমি আর অপর্ণা খেতে দাও। হ্যাঁ, তাহলে যাবি, সরস্বতী পুজো সব নেমন্তন্ন করে গেল, বললাম থাকতে, কালকে সকালে যাবে। আরে যা তোমার ভাগ্নিদেরকে নিয়ে আসি, ওদেরকে নিয়ে একদিন আসবো গো। বুধবারে চলে আসবেন তাহলে। আর অপর্ণা তোকে এখন থেকে বলে দিচ্ছি সরস্বতী পুজোর নেমন্তন্ন, ঠিক আছে? সুমিতা তুই আগের দিনে চলে যাবি, ঠিক আছে? আমাদের আঁকার দায়িত্বে সুমিতা আছে, আর তুই হচ্ছে যোগাযোগের দায়িত্ব, একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, দায়িত্ব এখন থেকে দিয়ে দিচ্ছে, পালন করবি। ভুলে যাবো না তো। দিদিকে দাঁড়াতে যাব আমরা, আমি এগো, আমরাকে দাঁড়াতে যাব না, দিদিকে দাঁড়াতে যাচ্ছি, আপনি এগোন। হ্যাঁ তুই কলের ওখান পর্যন্ত চলো, কলতলায় তোর না নিয়ে যাও না গো, অপর্ণাকে নিয়ে যাও, তাহলে আমি তাহলে থেকে যাই আজকে। জামাইবাবু ওইখানটা বসে পড়ুন তাহলে। হ্যাঁ সেটাই, সামনেটা দাঁড়িয়ে পড়, আমি তারপরে বলবো কোন দিকে যেতে হবে, এদিকে এদিকে তুমি গিয়ে একটা রান্না করতে পারলি হবে, এখন শিখে গেছে তোরা। আমি রান্না করতে পারবো নি, আর সব করে দেবো যে। আপনাকে বললাম তো যে দুদিন যাবি, গিয়ে থাকবি, তো ছেলে তো বড় হয়ে গেছে, অসুবিধার কি আছে, ছেলে আর মামা করে খুঁজবেন আমার মেয়েদের মতো, বলছে দাঁড়া আমার ছেলের পরীক্ষা হয়ে যায় তারপর যাবো। ছেলেকে যখন পাঠতে দেবো বাইরে, তখন দেখবি যখন গিয়ে থাকবো তখন বলবি যে কবে ঘর যাবে, বললি কি রে, তুই চল না, চাই মা আসছি। হ্যাঁ আসবেন আবার সুমিতা, হ্যাঁ না টাটা, আসবি তবে দেখা হবে 2-4 দিন পরে। জামাইবাবুকে বলি, জামাইবাবু আসবেন আবার। ঠিক আছে, টাটা। দিদি জামাইবাবু বাড়ি চলে গেল, তো এতক্ষণ থাকতে বললাম, থাকলো না, কারণ বর্ণিতা বুবলু বাড়িতে আছে বলে। আর কাল থেকে আর রান্না করতে আসবে না, আবার আসবে কয়েকদিন পর। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছে এখন হচ্ছে খানারিয়ার ব্রিজে, মানে মেলা হচ্ছে 1 তারিখ থেকেই মেলা বসে গেছে, আর আজকে হচ্ছে 3 দিন হলো নাকি, মেলা 15 দিন মতো থাকবে। আর এখন সেরকম জমজমাটি হয়নি, আর যাচ্ছি ঠাকুর দেখতে। দিদি জামাইবাবু বাড়ি চলে গেল, তো এতক্ষণ থাকতে বললাম, থাকলো না, কারণ বর্ণিতা বুবলু বাড়িতে আছে বলে। আর কাল থেকে আর রান্না করতে আসবে না, আবার আসবে কয়েকদিন পর। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছে এখন হচ্ছে খানারিয়ার ব্রিজে, মানে মেলা হচ্ছে 1 তারিখ থেকেই মেলা বসে গেছে, আর আজকে হচ্ছে 3 দিন হলো নাকি, 3 দিন হয়েছে। আর মানে আজকে 4 তারিখ,
আবার আসবে 4 তারিখ বলে, আমি তো কালকে ভিডিও করছি। বলো। মেলা 15 দিন মতো থাকবে, আর এখন সেরকম জমজমাটি হয়নি। আর যাচ্ছি ঠাকুর দেখতে, কারণ মানে মেলাটা হচ্ছে গঙ্গা দেবীর মেলা, তো গঙ্গা দেবী ঠাকুর মানে আসে। গত বছর দেখেছিলাম, তো এবারও মানে কোথাও যাওয়া হচ্ছে উল্টো কথা। তো কয়েকদিনই হলো কোথাও মানে যাওয়া হচ্ছে না। তো ও কাজের মানে এত চাপ যে কোথাও মানে বেরোনোই হচ্ছে না। এই দিদি জামাইবাবুরা এসেছিল, মানে হই হুল্লোড় হচ্ছিল, ওরাও চলে গেল ফাঁকা ফাঁকা। আর ও বললো তাহলে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে যাব ঠাকুর দেখতে। ঠিক আছে চলো তাহলে। আর মাকে বললাম, মা যাবে না কারণ প্রচুর ঠান্ডা। আর বললো তোমরা যাও, আমি সেই পরে যাবো, কারণ দিদিরা আবার আসবে, মেজদি ছোটদি যখন আসবে তখন একসাথে সবাই যখন মেলা দেখতে যাবো তখন যাবে। চলো। প্রথমেই এসে মা গঙ্গা দেবীর দর্শন করে নিলাম। আর এখানে অনেক রকমই ঠাকুর আছে, আগের বছরের থেকে এবছরে অনেক ভালো করেছে। এরকম আমি প্রথম দেখছি, তো সব থেকে আমার এখানটাই বেশি ভালো লেগেছে। আর এদিকে মেলা সেরকম এখনো বসেনি। ঠাকুর দেখা মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাড়ি যাব। এখান থেকে মা বাপের জন্য জিলিপি নিয়ে নিল, আর এখানে আমাদের ব্লগটা শেষ করল। আবারও একটা আপনাদের রিকোয়েস্টে ডিজাইন করতে বসে পড়েছি। আপনারা অনেকে বলেছেন ফোনের কভারে ডিজাইন করে দেখাতে, তো আমি প্রথম করছি। আর ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে করেছি, কারণ প্রথমবার করছি বলে। এই কভারটা আপনাদের দাদা ভাইয়ের, তাই ওর নামের প্রথম অক্ষরটাও লিখে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আমার ডিজাইন করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আবারও অন্যরকম ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।